গত ৫ এপ্রিল সংসদের উভয় কক্ষে বিল পাশের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে তৈরি হয় সংশোধিত ওয়াকফা আইন ২০২৫। এরপরই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ভারতের নানা প্রান্তে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ দানা বাঁধে। ওয়াকফা আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয় সুপ্রিম কোর্টে। গত ২২ মে ওই মামলায় রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সোমবার ভারতের সম্প্রতি প্রণীত ওয়াকফা সংশোধনী আইন ২০২৫-এর বিতর্কিত ধারাগুলোর কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সংশোধিত আইনে ওয়াকফা সম্পত্তির ওপর বোর্ডের বাড়তি ক্ষমতা, দীর্ঘমেয়াদী লিজের সুযোগ এবং সাধারণ আদালতের হস্তক্ষেপ প্রায় বন্ধ করে দেওয়ার প্রস্তাব থাকায় শুরু থেকেই তা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ওয়াকফা বোর্ডে অমুসলিম সদস্য রাখা যাবে। সর্বোচ্চ ৪ জন অমুসলিম সদস্য থাকতে পারবেন, রাজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ জন। সংশোধিত ওয়াকফা আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে ওয়াকফা প্রতিষ্ঠা করতে হলে তাকে অন্তত ৫ বছর ইসলাম ধর্ম পালন করতে হবে। সুপ্রিম কোর্ট আইনের এই অংশের ওপরও স্থগিতাদেশ দিয়েছেন। আদালত জানিয়েছেন, নিয়ম না থাকলে এতে অন্যায়ভাবে ক্ষমতার ব্যবহার হতে পারে। তবে সংশোধিত ওয়াকফা আইনের ওপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করেননি সুপ্রিম কোর্ট। কয়েক মাস পর শীর্ষ আদালতের পরবর্তী শুনানিতে চূড়ান্ত রায় ঠিক হবে এই আইন বহাল থাকবে নাকি স্থায়ীভাবে বাতিল হবে। আদালতের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভারতে। ওয়াকফা সম্পত্তি বলতে বোঝায় ধর্মীয় কিংবা দাতব্য কাজে ব্যবহারের জন্য নির্দিষ্ট করা জমি, ঘরবাড়ি বা অন্যান্য সম্পদ। ব্রিটিশ আমল থেকেই চলে আসছে এই আইন। রাইসা জান্নাত, সময় সংবাদ।